হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আমার নাম সৈকত, তোমরা দেখছো আর্ট অ্যাভিনিউ। আর আজকে আমরা ওয়াটার কালার দিয়ে একটা সিনারি আঁকতে চলেছি। কিছুটা অ্যাবস্ট্রাক্ট, কিছুটা নিজের মতন। এই ছবিটায় কতটা রিয়েলিস্টিক এলিমেন্ট আছে জানি না, তবে ছবিটা ইটসেলফ বানাতে বানাতে একটা খুব সুন্দর ছবি বেরিয়ে এসেছে। প্রথমেই পেপারটাকে সম্পূর্ণ ভিজিয়ে নিয়ে তারপর লেমন ইয়েলো ইউজ করেছি, এবং তারপর কিছুটা ইন্ডিয়ান ইয়েলো এবং কিছুটা ন্যাপলেস ইয়েলো দিয়ে সাইডে করেছি। কিছুটা জায়গায় গোল করে প্রথমেই দেখছিলাম ওখানে যদি একটা সূর্য বানানো যায় তাহলে কীরকম হয়। তারপরে সেইটাকে আস্তে আস্তে পরের দিকে করবো বলে আবারও তার ওপর লেমন ইয়েলোর একটা লেয়ার দিলাম। ওয়েট অ্যান্ড ড্রাই যে টেকনিকটা আছে, প্রথমে পেপারটাকে সম্পূর্ণ ভিজিয়ে নিয়ে এবং তারপরে রং ব্যবহার করা, যাতে ছবিটা নিজের মতন করে তৈরি হতে পারে। নিজের মতন করে রঙগুলো ছবিতে কাজ করবে, এবং তার জন্য খুব একটা আমাদেরকে কষ্ট করতে হবে। এই টেকনিকটার ভালো গুণ হচ্ছে সেটা। তোমরা দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ ছবিটা ওয়েট টেকনিকেই করা হয়েছে, এবং ফার্স্ট লেয়ারের পর ছবিটা কীরকম দেখতে লাগছে। বারবার করে যে জায়গাটায় সূর্যটা হবে সেই জায়গাটা আমি পরিষ্কার করছি, যাতে আমার নিজের কাছে একটা মার্ক থাকে যে ওই জায়গাটা একটা সূর্য করব। এটা তুমি নাও করতে পারো। যারা যারা সবে সবে ওয়াটার কালার শিখছো বা করার চেষ্টা করছো, তাদের জন্য এই টেকনিকটাই সবথেকে সহজ একটা টেকনিক। প্রথমে পেপারটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে এবং তারপরে রং অ্যাপ্লাই করা। ওপরে ইয়েলোর বিভিন্ন শেড ইউজ করার পর আমি নিচে স্কারলেট লেক ইউজ করেছি, এবং তার নিচে কিছুটা ক্রিমসন রেড, এবং সেটাকে নিজের মতো মিশতে দিয়েছি। সেটা মিশে গেলে আবার ওপরে কিছুটা ইন্ডিয়ান ইয়েলো এবং কিছুটা অরেঞ্জ ইউজ করেছি। ইয়েলো, রেড আর অরেঞ্জ এই তিনটে শেডই কিছুটা পরপর পরপর দেখতে খুব সুন্দর লাগে। আকাশে যখন দেখবে সূর্যাস্ত হয়, ঠিক সেই সময় এই তিনটে শেডের খেলাই সব থেকে বেশি করে দেখা যায়, এবং এই তিনটে শেডের নিজস্ব প্রবণতা একটা আকাশকে সূর্যাস্তের দিকে নিয়ে যায়। যখন ফার্স্ট লেয়ারের ওটা শুকিয়ে যাবে, তার উপরে একটা ঘর আঁকছি আমি, এবং সেই ঘরটা কীরকম আঁকবো সেটা প্রথম থেকে আমার কাছে ঠিক ছিল না। আসলে গোটা ছবিটাই কিভাবে হবে বা কিভাবে তৈরি করব সেটা একেবারেই ট্রায়াল করতে 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 অন্য কিছু করতে করতে একটা ছবি বেরিয়ে এসেছে। একটা অ্যাবস্ট্রাক্ট ছবি যেরকমভাবে তৈরি হয়, কিছু এলিমেন্ট, কিছু জিনিস যেগুলো মাথায় আছে এবং পরপর সেগুলোকে জাস্ট বসাতে আছি, এবার সেগুলো ঠিক কীরকম হবে বা ফাইনাল আউটপুট কী আসবে সেই নিয়ে আমি যথেষ্ট সন্দিহান ছিলাম। করতে করতে ভাবলাম যে এই ঘরটাকে
একটু পাহাড়ে যেরকম ঘর হয় বা তিব্বতে যেই রকম ঘরগুলো দেখা যায় সেই রকম একটা টেক্সচার দেবো বা সেই রকম একটা আকার দেবো। এবং সেই আকারটা দিতে দিতেই এইরকম একটা ঘর তৈরি করলাম। ঠিক কেমন হয়েছে বা কেমন বেরিয়ে এসেছে এটা তোমরা বলবে। আমার তো বেশ ভালোই লাগছে। ঘরটা তৈরি করার পর তার উপরে স্কারলেট লেক দিয়ে তার চালাটা করেছি এবং স্কারলেট লেক দিয়ে তার নিচের কিছুটা অংশ ফিল আপ করলাম। ও ঘরটা ফার্স্ট লেয়ারের আকাশের ওটা করে দেওয়ার পরে ঘরটা ইয়েলো অকার, ব্রান্ড সিনা এবং পুশন ব্লু মিক্স করে তারপরে ঘরের আউটলাইনটা করেছিলাম। ঘরটা তৈরি হয়ে গেলে তারপর নিচে সেরুলিয়ান ব্লু এবং তার সাথে কিছুটা পুশন ব্লু মিক্স করে ঘরের নিচে বেসটা তৈরি করছি। এবং তার সাথে আমি একটু ক্রিমসন রেডও মিশিয়েছি যাতে ব্লু এর সাথে রেডের টেক্সচারটা পাশাপাশি দেখতে ভালো লাগে। তোমরা ব্লু এর সাথে গ্রিনের শেড মিশিয়েও দেখো, যদি ঠিকঠাক করে মিক্স হয় ওই মিক্সটাও কিন্তু ভালো হয়। আর ব্লু এর সাথে রেডের একটা অদ্ভুত মিক্স থাকে, সেই মিক্সটাও দারুণ লাগে। কুশন ব্লু এর পাশে স্কারলেট রেড দেওয়ার পরে আমি কিছুটা ইন্ডিয়ান ইয়েলো দিয়েছি, যেটা ইয়েলো নেই, অরেঞ্জ হিসেবে বেরিয়ে এসেছে। এবং তারপরে যখন এটা দিয়ে দিলাম তারপরে ক্রিমসন রেডের ওপরে কিছুটা কোবাল্ট ব্লু, যেটা একটা সুন্দর শেড পাওয়া যায়, কোবাল্ট ব্লুটা দিয়ে আমি তার ওপরে থার্ড লেয়ারটা করছি। একেবারেই আনকোড়াভাবে এই ছবিটা করা। ছবিটা করতে করতে হেয়ার ড্রায়ার দিয়ে কিছুটা শুকিয়েও নিচ্ছিলাম এবং সেকেন্ড লেয়ার করার পর যখন থার্ড লেয়ারে এলাম তখন আবার একইভাবে কুশন ব্লু, ব্রান্ড সিনা দিয়ে একটা মিক্স তৈরি করে তারপর ঘরের আউটলাইনটা করলাম। এই ঘরের চালার ওপরের দিকটা কিছুটা উঠে উঠে আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো আমরা তিব্বতের ঘরগুলোতে দেখে থাকি বা নেপালের ওদিকে যেরকম ঘরগুলো হয় সেরকম। আরও অনেক কিছু ছবিটাই করা যেত, পেছনে কিছুটা পাহাড় আর অনেক এলিমেন্ট দেওয়া যেত, বাট আমি ছবিটাকে সিম্পল রাখতে চাইছিলাম যাতে সহজ হয়, সহজ একটা সিনারি হয় এবং সবাই করতে পারে। সেই কারণেই তোমরা করো, আমাকে ইনস্টাগ্রামে পাঠিও বা কমেন্ট করো কীরকম লাগছে। আমি ইনস্টাগ্রাম তোমাদের কমেন্টে অলওয়েজ অ্যাক্টিভ, তোমাদের সর্বস্তরে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। ঘরের গোটা আউটলাইনটা হয়ে গেলে তারপরে আমরা পাশের গাছগুলোকে একটু হাইলাইট করব। এখানে গাছ বানানোটা কিভাবে সম্ভব বা পাশে কিভাবে গাছ তৈরি করতে পারি সেটা নিয়ে আমি অনেকক্ষণ চিন্তা করার পর এখানে মূলত আমি 1 আর 2 নম্বর তুলি ব্যবহার করেছি। তোমরা যদি প্রফেশনাল হও তোমরা 3-4 তুলিও ব্যবহার করতে পারো বা তার উপরে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা ইউজ করবে। মপ ব্রাশ কেনার সময় তোমরা এরকম একটা ব্রাশ পাবে। এই ওয়াটার কালারের ব্রাশগুলো যেগুলোর টিপটা অনেকটা বেশি লম্বা হয় সেগুলোতে মেনলি ক্যালিগ্রাফি করা হয়
এবং সেই ব্রাশ দিয়েই, মপ ব্রাশ দিয়েই আমি গাছগুলোকে তৈরি করছি। ভীষণ ভীষণ সূক্ষ্মভাবে আমি গাছগুলোকে তৈরি করেছি। যেহেতু ইয়েলো বেস আছে সেই জন্য আমি অরেঞ্জ আর স্কারলেট রেড একটু মিক্স করে একটা মিক্স তৈরি করেছি এবং সেটা দিয়েই আমি গাছগুলো তৈরি করছি। এবং তার ওপরে আমি র আম্বার, মানে যেটা ডার্ক ব্রাউন বলে, সেটা দিয়ে আমি শেড করব। সেটা দেখতে কেমন লাগবে আমাকে জানিও। ছবিটা তোমরা এখনো পর্যন্ত দেখছো, আশা করি তোমাদের ভালো লাগছে। কিরকম লাগছে কমেন্ট করো, নিজে শেখো, বন্ধুদের সাথেও শেয়ার করো। অনেকেই আমার ভিডিওগুলো দেখে এবং দেখে শুধুই চলে যায়, কোনো কমেন্ট, কোনো লাইক বা সাবস্ক্রাইব তো দূরের কথা। এবার বিষয় হচ্ছে যে তোমরা যদি দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করো, যাতে যখনই আমি আপলোড করি তখন তোমাদের কাছে যেন একেবারে পৌঁছে যায়। আবারও বলছি, যদি ভালো লাগে তবেই, যদি ভালো না লাগে, কেন ভালো লাগেনি সেটাও কমেন্ট করে জানিও। তাহলে আমি আরেকটু ইমপ্রুভ করতে পারবো এবং সেই ইমপ্রুভমেন্টটা তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাতে পারবো। ঠিক যে কালারগুলো আমি ইউজ করেছিলাম ঠিক সেই কালারগুলো দিয়ে ডান পাশের পর বাঁ পাশেও আমি করেছি। এই ক্ষেত্রে এখানে যেহেতু বেসে কিছুটা আমরা কোবাল্ট ব্লু ইউজ করেছিলাম, সেই জন্য ক্রিমসন রেড আর অরেঞ্জের সাথে মিক্সের সাথে আমি কিছুটা সেরুলিয়ান ব্লু ব্যবহার করেছি হাইলাইট করার জন্য, যেটা ছবিটাকে আরেকটু বেশি এনহ্যান্স করেছে। সব হয়ে যাওয়ার পরে কিছুটা আবারও শেডিং, যে জায়গাগুলো ডাল লাগছিল সেগুলো, এবং সর্বশেষে ছবিটা আমাদের শেষ হয়ে এসছে। কেমন লাগছে তোমাদের ছবিটা জানিও। আশা করি তোমাদের ছবিটা ভালো লেগেছে। কথা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততদিনের জন্য কিপ ক্রিয়েটিং, কিপ ইমাজিনিং। জয় হিন্দ, বন্দে মাতরম।